হ্যালো স্টুডেন্ট, আমি সোহন কুমার নায়ক। মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। যারা নতুন এসছে, ক্লাসটির পিডিএফটি তোমাদের আমি বলে দিই গুগল ড্রাইভে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফ লিঙ্কটি তোমরা পেয়ে যাবে। তাছাড়াও একটা টেলিগ্রামের চ্যানেল আছে আমার, মাই স্টুডেন্টের নাম। লিঙ্কটি তোমাদের সেখানে দেওয়া আছে, সেখান থেকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা লিঙ্কটিতে টাচ করে পিডিএফটি পেয়ে যাবে আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। যারা নতুন এসছো তাদের জন্য বলে দিলাম, আর পুরোনো তো জানোই। দেখো, আজকে 2018 সালের WBPRI কোশ্চেনটা আমি করাচ্ছি, ক্লাস নাম্বার 31। এর আগে 2011 সাল থেকে যত কোশ্চেন আমি করেছিলাম সমস্তগুলো আমি আপলোড করে দিয়েছি। 18 থেকে 21 পর্যন্ত আবার যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সব করে দেবো তোমাদের, মেনলি ম্যাথ, জিকে আর জিআইটা। দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, 28,19,042 এই সংখ্যাটির সহিত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা একটা লেন্দি একটা বর্গমূল, আমি একটু আগে করে রাখলাম সময়টা বাঁচানোর জন্য। দেখো, বর্গমূলের নিয়ম হচ্ছে কি, দুটো দুটো করে শেষ দিক থেকে জোড়া নিতে হয়। এক এককে এক, এই তোমার নামলো। এবার 1 আর ডবল 2, 6 করলাম, 26 6 156, বিয়োগ করলাম 90 নামলো। 16 ডবল 32, 7 করলাম, তারপর 42 নামলো। 167 ডবল 334, 9 করলাম, ভাগশেষ কত হচ্ছে 1। কিন্তু 10 খোয়াল অ্যাকচুয়ালি ভালো হতো, কারণ কত যোগ করবে বলেছে। কিন্তু যদি আমি 10 খোয়াই তাহলে 5 অঙ্কের হয়ে যাবে। তাহলে এসব অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, 1679 সামনে কি আছে 1680, 1680 বর্গ করতে হবে। 1680 বর্গ হচ্ছে এটা, তার থেকে সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে এই অ্যান্সারটা বার হবে। 1 নম্বর অ্যান্সার হচ্ছে সি। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে 1680 বর্গ পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, 3358। এই ম্যাথটা একটু জটিল, দেখবে তোমরা। WPRI তে কিন্তু কোশ্চেন 2018 সালে ম্যাথের থেকে কিন্তু জটিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি লোকের বেতন 20% হ্রাস করা হয়। ক্লাসটি তোমাদের পিডিএফটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% হ্রাস করা হবে, ব্যক্তির বেতন শতকরা কত বৃদ্ধি করা হলে আগের সমান বেতন পাবে। তাহলে মনে করো এক ব্যক্তির বেতন 100 টাকা ছিল, তাই 20% হ্রাস মানে কত, 80। আগের সমান নিয়ে যেতে গেলে 80 তে কত বৃদ্ধি করতে হবে, 20। তাহলে 80 তে যদি 20 বৃদ্ধি করতে হয় তাহলে 100 তে কত, তাহলে 20 4 80, 4 25 100, 25% বৃদ্ধি করতে হবে। 20% কমানো মানে 20% বৃদ্ধি করা সেম জিনিস না। তাহলে এটা তোমাদের অপশন 2 নম্বরে সি আছে, 2 নম্বরে সি। নেক্সট 3 নম্বরে আসছি আমি। কম্পিউটারের প্রথম ভাষা কি, কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল, ফক্সপ্রো, পাস্কাল, ফর্টান, কোবল। আমাদের কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফর্টান ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা 3 নম্বর সি, 3 সি এর অ্যান্সার। 4 নম্বর ম্যাথটা দেখো, এক ফল বিক্রেতা সমস্ত লেবুর 1/4 অংশ প্রথম ক্রেতা, বাকি অংশের 4/15 অংশ দ্বিতীয়, তারপর 33টি লেবু থেকে যায়। তাহলে দ্বিতীয় ক্রেতা কতগুলি কিনেছিল। তাহলে এখানে প্রথম ধরলাম যে তার 1 অংশ লেবু ছিল, তাহলে প্রথম ক্রেতাকে 1/4 অংশ দিয়েছে, তাহলে 1 - 1/4, তাহলে 3/4 অংশ পড়ে আছে। ঠিক আছে, অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতাকে বিক্রি করেছে, তাহলে অবশিষ্টের 4/15 অংশ, তাহলে 3/4 4/15 করে দাও, 4 4 কেটে দাও, 3 5 15, 1/5 অংশ। এটা দিয়েছে প্রথম ক্রেতাকে, এটা পড়ে আছে, আর যেটা পড়ে আছে তার 4/15 অংশ দ্বিতীয় ক্রেতাকে দিচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্রেতাকে।
তাহলে দ্বিতীয় ক্রেতাকে দেওয়ার পর কত অংশ পড়ে থাকবে? 3/4 মাইনাস 1/5, এটা পড়ে থাকবে। এটা তোমরা বিয়োগটা করবে 11 20, 11 20। এবার বলছি যেটা পড়ে আছে সেটা লেবুর সংখ্যাটা কত? 33। যেটা পড়ে আছে 33, তাহলে এর মানে হচ্ছে কি 33 অবশিষ্ট অংশ। দ্বিতীয় ক্রেতাকে কতগুলি দিয়েছিলেন? তাহলে এক অংশের মান বার করে দাও, উল্টে যাবে। 33 গুণিত 20/11, 3 দিয়ে 60, তাহলে তার 60টি লেবু ছিল। 60টির মধ্যে প্রথম ক্রেতাকে দিয়েছিলেন 1/5 অংশ, 1/4 অংশ, মানে 15টি। 60 থেকে যদি 15 বিয়োগ দিই তাহলে 45টি ছিল। এই 45টার 4/15 অংশ দ্বিতীয় ক্রেতাকে দিয়েছিলাম, তাহলে 5 15 3, তাহলে 12টি। তাহলে এখানে অ্যান্সার 12টি। তাহলে 4 নম্বরে অপশন ডি আছে, দেখো। তাহলে 4 নম্বর অপশন কি? ডি। আরেকবার আমি বলে দিচ্ছি, এটাও কিন্তু টাফ অঙ্ক। প্রথমে এক অংশ ছিল, ঠিক আছে? প্রথম এক অংশ ছিল, একজন ক্রেতাকে 1/4 অংশ বিক্রি করেছে, 3/4 অংশ পড়ে আছে। যেটা পড়ে আছে তার 4/15 অংশ দ্বিতীয় ক্রেতাকে দিচ্ছে, এটা দ্বিতীয় ক্রেতা। তাহলে 3/4 মাইনাস 1/5, এখন 11 20 অংশ পড়ে আছে, এর মানে দিয়েছে কত? 33। তাহলে এক অংশ সমান যদি 33 হয়, এই এত অংশ সমান যদি 33 হয়, তাহলে এক অংশ সমান কত? 60। তাহলে টোটাল 60টি লেবু ছিল। 60টির মধ্যে 1/4 অংশ প্রথম ক্রেতাকে দেওয়া মানে কি 15টি দেওয়া। 60 মাইনাস 15 মানে 45টি পড়ে আছে, তার 4/15 অংশ মানে 12টি দ্বিতীয় ক্রেতাকে দিয়েছিল, সেটারই মান বার করতে বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সিটি অফ প্যালেস কাকে বলে? সিটি অফ প্যালেস, প্যালেস হচ্ছে প্রসাদ নগরী বা প্রাসাদ নগরী, যা বলবে। প্রাসাদ নগরী কাকে বলা হয়? কলকাতাকে। আমাদের আনন্দ নগরী, প্রাসাদ নগরী, মিছিল নগরী, কলকাতার অনেক নাম কিন্তু। তাহলে অপশন 5 নম্বরে ডি আছে। 5 নম্বরে কি অপশন আছে? ডি। 6 নম্বরে দেখো, 6 নম্বরে একটা কোডিং ডিকোডিং আছে, জেড সমান 26। কোডিং ডিকোডিং এর মোটামুটি 6টা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে করা আছে, প্লেলিস্ট থেকে খুলে করে নিও। জেড সমান 26, জাস্ট মান পুট করা আছে। এন এর মান কত জানি আমরা? 14, ইউ এর মান 21, আর টি এর মান 20। তো জাস্ট যোগ করে দাও, 20 20 40 আগে 41 আর 14 4 45 10 55। তো 55 অপশন তোমাদের 6 নম্বরে কত আছে? অপশন বি, 6 বি। তারপর একটা দেখো, একটা ক্লাসিফিকেশন বা এনালজি ক্লাসিফিকেশন চ্যাপ্টার থেকে দেওয়া আছে। এটা একটা বা লেটার সিরিজও বলতে পারো। জি এইচ, জি এর থেকে জে ক ঘর? জি এর থেকে জে, জি এইচ আই জে 3 ঘর, আর এইচ এর থেকে এল ক ঘর? এইচ জে কে এল 3 ঘর। তাহলে একটু দেখে নাও, জি এর থেকে জে 3 ঘর, আর এইচ এর থেকে এল 3 ঘর। দেখো জে এর থেকে যদি এন করো, জে কে এল এম এন 4 ঘর, এল এর থেকে কিউ ঘর, এল কে এল এম এন ও পি কিউ। তাহলে এইচ আই জে কে এল এটা 4 ঘর, এটা 4 ঘর। তাহলে 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর হচ্ছে, এইভাবে যাচ্ছে। 3 ঘর 4 ঘর 5 ঘর, এখান থেকে 6 ঘর, 6 থেকে 7 ঘর। তাহলে প্রথম একটা হচ্ছে 7 ঘর, আর এটা তো 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে এটা 8 ঘর হবে। তাহলে ওয়াই এর পর 7 গুণে দাও, ওয়াই এর পর 7 গুণলে হয় ওয়াই জেড এ বি সি ডি ই এফ। তাহলে এফ দিয়ে স্টার্ট আছে আমার একটি, এফ এল, এফ এল অ্যান্সার। এফ এল অপশন এ আছে, এফ এল অপশন এ আছে। তাহলে 7 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশন এ। 8 নম্বর দেখো, ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে, ক্রোয়েশিয়া রাজধানীর নাম হচ্ছে জাগ্রেব। 8 নম্বরে সি অপশন, এখানে আমি 8 এর সি লিখে দিলাম,
জাগ্রেব। 9 নাম্বার দেখো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? এটা সাম্প্রতিক ঘটনার মধ্যে তখন ছিল, এখনো যদি উনি আছেন, তহরিক ই ইনসাফ। তহরিক ই ইনসাফ। তাহলে 9 নম্বরে ডি। 10 নম্বর কোশ্চেন দেখো, একটি ঘড়িতে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত কত? একটা জিনিস দেখো, ঘন্টার কাঁটা যদি 5 ঘর যায়, তাহলে মিনিটের কাঁটা 60 ঘর যায়, তাহলে গতিবেগের অনুপাত কত হবে? ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটা। যদি আমরা 12 থেকে একটা বলে 5 ঘর যাচ্ছে, আর মিনিটের কাঁটা 60 ঘর যাচ্ছে, তাহলে ঘন্টার কাঁটা যদি 5 ঘর যায়, মিনিটের কাঁটা কিন্তু 60 ঘর যাবে। তাহলে 1:12। তাহলে 1:12 অপশন কত আছে? 1:12 অপশন সি আছে। তাহলে 10 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। 10 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। নেক্সট হচ্ছে, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? বর্তমানে তার যোজনা কমিশন নেই, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা মোদী সরকার আমলে উঠে গেছে। এখন তার বদলে কি চালু হয়েছে? নীতি আয়োগ। 2014 সালে নীতি আয়োগ শুরু হয়েছে। এটা কোশ্চেন আছে, একটি ঘড়িতে ঘন্টা করে। আচ্ছা ঠিক আছে, তারপর একটা তোমাদের লেটার সিরিজ আছে। যাই হোক, এই কোশ্চেনটা হয়তো আমার মিস গেছে, এই কোশ্চেনটা আমি বলতে ভুলে গেছি, করতে ভুলে গেছি পিডিএফে। তোমাদের আমি মুখে বলে দিচ্ছি, যোজনা কমিশনের পরিবর্তে কোনটি বর্তমানে কাজ করছে? যোজনা কমিশনের পরিবর্তে এখন নীতি আয়োগ কাজ করছে। নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। তারপর একটা লেটার সিরিজ আছে, সিরিজে কিছু কিছু অক্ষর বাদ আছে। লেটার সিরিজটা তোমার আছে এখানে 11 নাম্বার। আমি একটু লিখিয়ে রেখেছি যেগুলো জিএ আর কি। এটা খুব সোজা একটা লেটার সিরিজ দেখো, এ ডবল বি, এ ডবল বি, এ ডবল বি, এ ডবল বি। তাহলে এখানে অ্যান্সার ডবল বি, এ ডবল বি। তাহলে এখানে অপশন তোমরা পাবে, অপশন এ আছে, ডবল বি, এ ডবল বি। তাহলে 11 এরটা অ্যান্সার। লেটার সিরিজের ক্লাস 6টি আমার চ্যানেলে করা আছে, তোমরা কিন্তু লেটার সিরিজের ক্লাসগুলো করে নিও। কাপড় কাচা সোডার সংকেত কি? কাপড় কাচা সোডার সোডিয়াম কার্বনেট আমরা বলি, কিন্তু সোডিয়াম কার্বনেটের সাথে কত অণু জল থাকে সেটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে। এটা কোশ্চেনটা হচ্ছে তোমার 12 নম্বর। 12 নম্বর কোশ্চেনটা আমি এখানে বলছি, সোডিয়াম কার্বনেট Na2CO3 এটার সাথে 10 অণু জল থাকে, 10 অণু জল থাকে। এটা হচ্ছে কাপড় কাচা সোডার সংকেত বা কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। ডাইহাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, এখানে হাইড্রেটেড লেখা আছে। হাইড্রেটেড মানে কি হচ্ছে, জল আছে না, তাই হাইড্রেটেড। নেক্সট তোমাদের 14 নম্বরে না 13 নম্বরে আসছি। 13 নম্বর কোশ্চেন আমার লেখাই আছে, এটা ধর একটা বর্গমূল, একটা বর্গমূল, তার উপর একটা ঘনমূল আছে। তাহলে বর্গমূলের জন্য 3টার জন্য কিন্তু একটা বার হয়, তাহলে 3টার জন্য একটা বার হয়। 64 জন্য কত বার হবে? বর্গমূল 2টার জন্য একটা বার হয়, ভুল বললাম। 64 জন্য কত বার হবে? 8। 64 জন্য কত বার হবে? 8। এই দুটো শূন্যের জন্য একটা, আর এই দুটো শূন্যের জন্য একটা, 0.0। আবার 8টা হচ্ছে কার হল কি? 2 এর। তাহলে 3টার পর দশমিক, একটার পরে দশমিক হবে। এটা তোমার 13 নম্বর অ্যান্সার আছে সি এরটা। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় পড়েছে, স্টার দিয়ে রাখবে। 14 নম্বর কোশ্চেন আসছে, দেখো কি বলেছে, একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা একটা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 2, 3, 5। 2, 3, 5। এটা তোমাকে সংখ্যার অনুপাত দিয়েছে, তো সংখ্যাটাকে কনভার্ট করতে হবে কিসে? মূল্যে।
দুটি 1 টাকা মানে কি 2 টাকায়, দুটি 1 টাকা মানে 2 টাকায়, আর তিনটি 50 পয়সা মানে 1.5 টাকা, মানে 3 2 টাকা আর কি। আর পাঁচটি 25 পয়সা মানে চারটি 25 পয়সাতে 1 টাকা হয়, আর পাঁচটি হয় 1.25, মানে এক পূর্ণ 1/4 বলতে পারে, মানে 4 5/4 লিখতে পারো, 5/4। এবার আমি কি করবো, 4 দ্বারা গুণ করে দেবো, 4 2 8, 4 দ্বারা 2 গুণ 6 5, 8:6:5, এটা অপশন সি আছে। দেখো 14 নম্বর অপশন সি আছে। দেখো কি করলাম, দুটি 1 টাকা মানে 2 টাকায়, আর তিনটি 50 পয়সা মানে 1.5 টাকা, 1.5, তাহলে এক পূর্ণ 1/2, 3/2, আর 25 পয়সা মানে চারটি 25 পয়সা 1 টাকা হয়, তাহলে 1.25 টাকা, তাহলে 2.5 মানে 2.5 এর নিচে 100 বললাম, 25 4 100, তাহলে 4 5/4, 4 দ্বারা গুণ করে দিলাম, 4 2 8, 2 2 4 কেটে যায়, 3 2 6, আর 4 4 কেটে যায় 5, অ্যান্সার অপশন সি আছে। নেক্সট দেখো তোমাদের 15 নম্বর কোশ্চেনটা, 1984 সালের ক্যালেন্ডার কোন সালের সাথে সমান? 15 নম্বর কোশ্চেনটা। সবসময় একটা সেম ক্যালেন্ডার বার করতে গেলে 4 দ্বারা বিভাজ্য করতে হয়, তাই 4 দ্বারা যেহেতু 84 আছে, তাই 84 কিন্তু 4 দ্বারা ভাগ যায়। দেখো 4 4 16, 38, 4 9 36, 24, 4 6 24, তাহলে মিলে গেল। যদি শূন্য হয় তাহলে সালটির সাথে 28 বছর যোগ করতে হয়, তাহলে 1984 সাথে 28 যোগ করে দিলাম, বাস। তাহলে 28 বছর যোগ করলে কত হয়, 2012 সাল, 2012 তোমাদের অপশন আছে ডি একটা। এবার যদি মনে করো না মিলে 1 থাকবে, তাহলে 1 থাকলে 6, বা 2 বা 3 যদি ভাগশেষ থাকে তাহলে 11 বছর যোগ করতে হয়। ঠিক আছে, মনে থাকবে, 1 থাকলে 6, 2 3 থাকলে 11 বছর। নেক্সট পরেরটা, যখন ক্যালেন্ডার করাবো আমি তখন বুঝিয়ে দেবো ভালো করে। 1984 সালে ক্যালেন্ডার ঠিক হলো। ইউনাইটেড নেশন মানে আমাদের জাতিপুঞ্জ আর কি, যেটা ম্যান সংগঠন আমার সারা পৃথিবী, ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কত? দেখো স্থায়ী হচ্ছে যারা পার্মানেন্ট, মানে 16 নম্বর বি এর অপশনটা, স্থায়ী সদস্য হচ্ছে 5 জন। আমেরিকা, ইউএসএ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, আমাদের চীন, আর রাশিয়া, 5টা আছে। ঠিক আছে, রাশিয়া আছে, ইউএসএ আছে, ইউকে আছে, যেটা ফ্রান্স আছে, আর চায়না আছে, এই 5টা। আর অস্থায়ী সদস্য আছে 10টা। অস্থায়ী মানে এটা 2 বছর পর পর চেঞ্জ হয়, 2 বছর পর পর চেঞ্জ হয়। নেক্সট আছে তোমার 16 নম্বর বিয়েটা। 17 নম্বরটা দেখো, কিছু মানুষকে 6 পয়সা করে দিয়ে 7 পয়সা পড়ে থাকে, তাহলে মানুষের সংখ্যা ধরলাম x, 6 পয়সা করে যদি দিই তাহলে 7 পয়সা পড়ে থাকে। কিন্তু যদি 8 পয়সা করে দিই, তাহলে 8 পয়সা করে দিলে কি হয়, 5 পয়সা কম পড়ে। তাহলে এখানে x এর মানটা বার করবে, খুব সোজা অঙ্কটা 6। তাহলে মানুষের সংখ্যা কত, 6, এটা অপশন বি আছে, 17 বি এটা। 18 নম্বর, 18 নম্বরটা কি বলছে দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা তো আন্টার্কটিকায়, তোমরা বুঝতেই পারছো, দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকাতে অবস্থিত। নেক্সট কোশ্চেনটা আমি জাম করেছি কারণ এটা সাম্প্রতিক ছিল। 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় হয়েছে? দক্ষিণ কোরিয়াতে। কিন্তু ম্যান হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন অলিম্পিকটা। শীতকালীন অলিম্পিকটার থেকে বেশি একটা কোশ্চেন আসেনি। কিন্তু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মাস্টার দা সূর্য সেন। 19 ডি এর অপশনটা, মাস্টার দা সূর্য সেন।
একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। এ বাম দিক থেকে 16 নাম্বার, সি ডান দিক থেকে 16 নাম্বার, বি আছে এ আর সি এর ডান দিক থেকে চতুর্থ, সি এর বাম দিক থেকে পঞ্চম স্থান। সারিতে কতজন বালক আছে? দেখো তাহলে 20 নাম্বারটা এখানে করাচ্ছি। একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে একটা মোটামুটি আমি লাইন টানাও, এখানে সারিতে লাইনে দাঁড়িয়ে আছে। এ বাম দিক থেকে 16 নাম্বার, এ বাম দিক থেকে 16, মোটামুটি এ এখানে এ আছে 16 নাম্বার বাম দিক থেকে। আর সি ডান দিক থেকে 16 নাম্বার, সি ডান দিক থেকে 16 নাম্বার, মোটামুটি এখানে। বি এর ডান দিক থেকে চতুর্থ, আর সি এর বাম দিক থেকে পঞ্চম। তাহলে বি আছে এর ডান দিক থেকে চতুর্থ, এর ডান দিক থেকে চতুর্থ এবং বাম দিক থেকে পঞ্চম। এর ডান দিক থেকে চতুর্থ মানে এখানে যদি ধরি তাহলে 20, আর সি এর বাম দিক থেকে পঞ্চম, পঞ্চম মানে এখানে 3টে ছেলের পরে এটা আছে, এটা 4টে ছেলের পরে এই আছে, তাহলে 16 তো 32 তো হচ্ছেই। ডান দিক থেকে চতুর্থ মানে এর ডান দিক থেকে, মানে এখানে 3টা ছেলে আছে, তারপরে বি আছে, আর সি এর বাম দিক থেকে এটা আছে তোমার 4টা, তাহলে 4 3 7 8, তাহলে 32 আর 8 40। বুঝতে পারলে? এর ডান দিক থেকে চতুর্থ মানে 3 জনের পরে আছে, আর সি এর ডান দিক থেকে পঞ্চম মানে 4 জনের পরে আছে, 4 আর 3 7, আর ও নিয়ে 8 জন, আর টোটাল 16 32 জন। তাহলে অপশন তোমার এটা সি আছে না 40 জন, অপশন এ আছে। 21 নাম্বারটা দেখো, 21 নাম্বারটা বলেছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন, তারপরে ওনাকে কিন্তু গৃহবন্দী করা হয়েছিল। 1941 সালে তিনি দেশত্যাগ করেছিলেন। 1941 অপশন সি। 22 নাম্বার, ভারতের সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এটা তো তোমরা জানো, জম্মু এন্ড কাশ্মীর। 35A আর 370 নাম্বার ধারা, এটা মোদী সরকার আসার পরে এটা কিন্তু কিছুদিন আগে তুলে দেওয়া হয়েছে 2020 সালে। স্বাধীনতার পর থেকেই কিন্তু প্রচন্ড ঝামেলার মধ্যে ছিল। নেক্সট আবার দেখো, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ 1930 সালে হয়েছিল। 1930 সালে। 23 অপশন সি আছে। 24, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? বিহারে, অপশন এ। 25 নাম্বার, লেক্সিকোগ্রাফি শব্দ কথাটি কিসের সাথে যুক্ত? লেক্সিকোগ্রাফি কথাটি কমপ্লিশন অফ ডিকশনারি, অভিধান সংকলন। 25 বি এটা। 26 নাম্বার, তাপ মাপার একক কি? তাপ মাপার একক হচ্ছে জুল, অপশন ডি এটা। আজ এই পর্যন্ত।